পাশে ভক্ত ভক্ত পতিত পাবন গৌরভূমির ওপর নাই শ্রী রাধা মাধবের অনুকম্পায় আজ স্বামীর অঙ্গনে ভাগবতীয় কথা আস্বাদনে যোগ হয়েছে। জন্মতিথি মেয়ের জন্মতিথি আর বৈদ্য গৃহস্বামীর কন্যার জন্মতিথি উদযাপন উপলক্ষে আজ এই মহতী আয়োজন মহা ভাগবতীর যজ্ঞ ভগবানের মধ্যাহ্নকালে ভগবানের ভোগোৎসবের মাধ্যমে বৈষ্ণব সেবা এটা খুবই মানে শাস্ত্রীয় সম্মত। আজকাল আপনারা দেখেছেন যে কেক কেটে সাধারণত জন্মদিন পালন করা হয় কেক কেটে। তা কেকের ভিতরে কি থাকে? ডিম না হলে মনে হয় কেক হয় না। তাহলে আমি এসব ভিতরে দিয়ে সেটাই দিয়ে তাকে আশীর্বাদ করা হয়। কিন্তু এটা কি বিধিসম্মত নয় বা শাস্ত্রসম্মত নয়। আমরা যা কিছু করি না কেন, যেমন নামকরণ বলেন, সাতভক্ষণ বলেন, আশীর্বাদ বলেন, মুখে ভাত অন্নপ্রাশন বলেন বা জন্মদিন পালন করা বলেন, সব কিছু কিন্তু ভাগবতী অনুষ্ঠানের মাধ্যমে ভগবানের মুখামিষ্ট সেই প্রসাদ দিয়ে করাটাই শ্রেয়, যেটা গৃহস্বামী গুরুজি করেছেন, এটা করছেন এবং এর মাধ্যমে কিন্তু আমরা দেখেন আমাদের সাধু সঙ্গ হচ্ছে এবং ভাগবতীয় কথা আলোচনা হয়। ভগবানের কথায় এমন শ্রবণের মঙ্গলা। যাক, আমি তো বক্তা নয়, আমি কিছু বলতে পারবো না, তবে আপনারা যদি একটু অভয় দু একটা কথা আলোকপাত করব। আমি আজ ভাগবতের স্কন্ধের থেকে কিছু আলোচনা করার এই ভাগবত শাস্ত্রটা এমন, এখানে সব কিছু সিদ্ধান্ত আছে। তৃতীয় স্কন্ধে আছে ভগবান কপিল দেব দেবতীর সঙ্গে, তৃতীয় স্কন্ধে। দ্বিতীয় স্কন্ধে ছিল সুখদেব গোস্বামী, সেই মহারাজ পরীক্ষিত যখন ত্যাগ আসনে বসেছিলেন, ঠিক তৃতীয় স্কন্ধে ওনার আগমন ঘটে এবং সেখানে অনেক মুনি ঋষিরা ছিলেন। সেখানে সুখদেব গোস্বামীকে একটা প্রশ্ন করেছিলেন মহারাজ পরীক্ষিত। প্রশ্নটা হচ্ছে যে আমার পরমায়ু সীমিত, অর্থাৎ মহারাজ পরীক্ষিত অভিযুক্ত হয়েছিলেন, তার পরমায়ু কয়েকদিন ছিল? 7 দিন। আমার সীমিত পরমায়ের মধ্যে কোন কর্ম করলে আমি ভগবানের চরণ কমল লাভ করতে পারি? মহারাজ পরীক্ষিত ভাগ্যবান ছিলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন তার পরমায়ু 7 দিন। কিন্তু আমরা কি জানি কেউ যে আমাদের পরমায়ু কত? আমরা কেউ যাই না। যদি জানতাম তাহলে ওই সেই অজামিলের মতো ওই একদিনই আমরা ভগবানের নাম করতে করতে আমরা গোলক ধামে পৌঁছে দিতে পারতাম। কিন্তু আমরা জানি না। আমরা জানলেও আমরা যদি পন্থা জানি, কিন্তু আমরা সেটা করি না। তা মহারাজ পরীক্ষিতের এই কথা শুনে কিন্তু বলছিলেন প্রথম স্কন্ধ, দ্বিতীয় স্কন্ধের কথা বলছে, বা মহারাজ বলছিলেন, মহারাজ আপনি কেন এত উতলা হচ্ছেন? যে মহারাজ আমার ভগবানের চরণ কমল পাওয়ার জন্য এত উতলা কেন? আমাদের তো পেয়ে বসেই আছে। কারণ পাণ্ডব বংশের
যারা জন্মগ্রহণ করেছেন বা করবেন এবং ভবিষ্যৎ ভবিষ্যৎ করবেন, সবাই তো ভগবানের কৃপা লাভ করবে। যেমন মহারাজ প্রহ্লাদও একটা বর পেয়েছিল না? যারা আছে বা আনবে তারাও সবাই ভগবানের কৃপা পাবে। তাহলে পাণ্ডব বংশে তো আপনার জন্ম, সুতরাং আপনি এত বিচলিত হচ্ছেন কেন? ভগবানের চরণ তো পেয়েই আছে। উনি বলেছেন আমার সন্দেহ আছে, কারণ আমি যে অন্যায় করেছি, যে আমি যে কর্মটা করি তার ফল হবে, হয়তো আমি ওর থেকে বিচলিত হয়ে যাব। বলছি না, তবে শোনেন, আমি এই যে 7 দিন যে ভগবানের কথা আমি এখানে আলোচনা করব, এটা আপনি ভক্তি মন দিয়ে, অর্থাৎ ভক্তি চিত্ত চেষ্টা স্মরণ করবেন, আর হৃদয়ে ওটাকে বদন দিয়ে ওটাকে কি করবেন, কীর্তন করবেন, আর হৃদয়ের ভিতর সেটাকে ভগবানের সেই পুরোহিতাকে স্মরণ করবেন। নবদা ভক্তি শ্রবণ, কীর্তন এবং স্মরণের কথা এখানে বললেন, যে ভগবানের কথা। কিন্তু তৃতীয় স্কন্ধে দেখেন, দেবতী অর্থাৎ ভগবান কপিল দেবের মাতার নাম দেবতী, আর পিতার নাম ছিল কন্দর্প ঋষি। কন্দর্প ঋষি যখন পরিব্রজায় চলে গেলেন, অর্থাৎ আমাদের শাস্ত্রীয় বিধান আছে যে 52-55 বছরের পরে তাকে সংসারটা পুত্রদের হাতে দিয়ে আমাদের চলে যেতে হয়, তাই না? সন্ন্যাসে যান বা আশ্রমে চলে যাবেন, কিন্তু আমরা কিন্তু তা পাচ্ছি না। যদিও শাস্ত্রীয় বিধান আছে, আমরা কিন্তু তা পারেনি। আমিও পারেনি, আমার দাদুও পারেনি। একটু আগেই দাদুর সঙ্গে কথা হচ্ছিল, কিন্তু আমরা এখান থেকে এই সংসার থেকে কিন্তু যেতে পারছি না, মায়ের আবদ্ধ হয়ে আছি। কিন্তু কন্দর্প ঋষি উনি কিন্তু চলে গেছিলেন, এবং ওরা ছিলেন সে ভগবান কপিল দেব। উনি যখন চলে গেছেন, মাতা তখন কি চিন্তান্বিত, তখন মাকে চিত্তে উপদেশ দিচ্ছেন, বলছেন মা বিচলিত হবেন না। এই সময় কি করতে হবে? এই সময় ভগবানের নাম এবং ভক্তের নাম শ্রবণ কীর্তন করতে হবে। তৃতীয় স্কন্ধে কিন্তু বলেছিলেন ভগবানের নাম স্মরণ করবেন, কীর্তন করবেন, স্মরণ করবেন। তৃতীয় স্কন্ধে ওর সঙ্গে কিন্তু জুড়ে দিলেন ভগবানের নাম এবং ভক্তের নাম, কারণ ভক্তের ভিতরে কিন্তু ভগবানের অবস্থান। তাহলে ভক্ত সেবা, ভগবানের সেবা করার আগে ভক্ত সেবা করতে হবে। ভক্ত সেবা করলেই ভগবান সন্তুষ্ট হবেন, কারণ প্রত্যেক ভক্তের ভিতরে কিন্তু ভগবান অবস্থান করছে। ঠিক গৃহস্বামী কিন্তু সেটাই এসে করছে, তাই না? ভগবানের এখানে উনি যে আমন্ত্রণ করে ভক্তদের আহ্বান করেছেন, ভক্তদেরকে সেবা দেবেন, ভগবানের সেবা হবে, ভক্ত সেবা হবে, সে কাজটা গৃহস্বামী করবেন। এবার শুনেন যে এখানে কিন্তু আরেকটা কথা বললেন, যে তাহলে এক আসলে ভগবানের কথা আর ভক্তের কথা। আরেকটা কথা হচ্ছে যে সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। কপিল দেব কিন্তু তার মা তার দেবতীর কাছে এই কথাটা বললেন, সাধু মুখে হরি কথা শ্রবণ করতে হবে। এখন প্রশ্ন হলে আমরা সাধু মুখে হরি কথা শ্রবণ করবো না? হরি কথা তো এই গ্রন্থে আছে, আমরা তো সবাই শিক্ষিত মানুষ, আমরা তো পড়ে নিতে পারবো, তাহলে করলে হবে না কেন? এখানে মহাজন বলছেন এই শুধু পড়ে নিলে হবে না। সাধুরা কি করেন? সাধুরা ভগবানের কথা গ্রন্থ পড়েন। সাধুরা তো এমনি কিছু জানতে পারেন না, একজন কাছে শ্রবণ করবেন অথবা পাঠ করে আয়ত্ত করবেন। পাঠ করেন কি করেন? নিজের ভাব অনুভূতি দিয়ে সেটা প্রকাশ করেন, অনুভব করে সেটা প্রকাশ করেন। এই অনুভবের মূল্য বেশি। কেমন? তা না হলে শুধু আমি পড়ে নিলে হবে না, সাধু মুখে শ্রবণ করতে হবে। আবার কেন কথা আছে একটা, সাধু মুখে শ্রবণ করতে তবু কিন্তু সাধুর সঙ্গে এসে শ্রবণ করতে হবে। আবার সাধুর সঙ্গে আসার দরকার কেন? সাধুর সঙ্গে তাহলে আমাদের ভগবানের কথা সঙ্গে ভক্তের কথা শ্রবণ করতে হবে, সাধু মুখে শ্রবণ করতে হবে, এবং কীর্তন করতে হবে, এবং আর কি স্মরণ করতে হবে। এ কটা নির্দেশ আসছে। তারপরেও সাধুর সঙ্গে আসতে হবে কেন? সাধুর সঙ্গে আসতে হবে এই যে
যে আমার দাদু একজন সাধু, আমার দাদা একজন সাধু, ওনাদের ভিতরের যে ভাব, ওনাদের ভিতরে যে রাগ অনুভূতি আছে, ওনার পাশে যে আমি যখন বলবো, ওনার সংসার, ওনার চরণ ধরে নেবো, ওনার সঙ্গে আলিঙ্গন করবো, অলক্ষ্যে ওনার ভিতরে যে ভাব অনুরাগ অনুভূতি আছে, ওটা অলক্ষ্যে আমার ভিতরে চলে আসবে। এই জন্য কিন্তু সাধুর সঙ্গে, এই সাধুর সঙ্গে আসতে হবে। তার জন্য দেখেন এখানে যে লোকগুলো আসছে, এই গ্রামের কিন্তু নাই, কত দূরের দূরের থেকে সবাই কিন্তু আসছে শুধু এই একটা লোভের যে সাধু সঙ্গ করার জন্য। এই সাধু সঙ্গ করলেই কিন্তু এটা প্রাপ্তি আসবে, তা না হলে কিন্তু আসবে না। হাটে বাজারে যে এই সমস্ত লোকগুলোকে পাওয়া যাবে না, পাবেন এক জায়গায় পাবেন না। কোনো সময় পাবেন না। তাই ভগবানের কথা, ভক্তের কথা স্মরণ করতে হবে সাধু সঙ্গে এসে এবং সাধু মুখে। দ্বিতীয় স্কন্ধের এখানে আর একটা সিদ্ধান্ত আছে। জয় রাধে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনারা সবাই জয়ের দলে ও রূপধ্বনি দিয়ে সবাইকে অভ্যর্থনা জানাই। তাই এখানে অনেক রয়েছেন কর্তব্য। এবার আমি এই গাছটা আসার জন্যে পরে